অন্য কেউ নন, ডিমারিয়াই সেরা, এমনটাই দাবি মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহর। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক লেজেন্ডদের সঙ্গে ডিমারিয়ার তুলনা করা হয়। সেখানে তাদের থেকে আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডকেই এগিয়ে রাখেন লিভারপুলের এই উইঙ্গার। এমনকি সেই তালিকায় ছিলেন গিগস, বেল, অজিলের মতো বড় বড় তারকাদের নাম। সালাহর ডিমারিয়াকে বড় বড় তারকাদের থেকে ডিমারিয়াকে এগিয়ে রাখা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই মৌসুমে ছিলেন ব্যালন ডিওরের আলোচনায়। শুরুর দিকে গোল অ্যাসিস্ট করেছিলেন অমানবিক পারফরমেন্স। সব মিলিয়ে এই আসরে করেছেন 56 গোল অ্যাসিস্ট। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে করেছেন 46 গোল অ্যাসিস্ট। যদিও চ্যাম্পিয়ন্স লিগ জয় করেনি লিভারপুল, তবুও ইপিএল জয় করেছেন সালাহ। ফলে সালাহকে এখনই ব্যালন ডিওর রেস থেকেও ফিরিয়ে দেওয়া যায়নি। তবে সালাহ ব্যালন পাবেন নাকি পাবেন না সে আলাপ পরে। আপাতত ব্যালন ডিওরের সাথে সাক্ষাৎকার দিয়েছেন সালাহ। ব্যালন ডিওর কর্তৃপক্ষের সাথে সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকার দেন মোহাম্মদ, আর সেখানেই এক প্রশ্নের জবাবে সালাহ আর্জেন্টাইন ডিমারিয়াকে দেন গুরুত্ব। তাকে এগিয়ে রাখেন অনেক বড় বড় তারকাদের থেকেও। সালাহকে প্রশ্ন করা হয় বিশ্বসেরা লেফট ফুটেড খেলোয়াড়কে। সেখানে সালাহ এর সামনে দেওয়া হয় কয়েকটি নাম। জেমস রদ্রিগেজ, রায়ান গিগস, গ্যারেথ বেল, মেসুত ওজিলের নাম দেওয়া হয় সেখানে। এদের সাথে তুলনা দেওয়া হয় আর্জেন্টাইন এনহেল ডিমারিয়াকে। শুরুতে জেমসের সাথে মারিয়ার তুলনায় মারিয়াকে এগিয়ে রাখেন সালাহ। এরপর রিয়াল মাদ্রিদের সাবেক উইঙ্গার ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করা গ্যারেথ বেলের সাথে তুলনা করা হয় ডিমারিয়াকে। তবে সেখানেও আর্জেন্টিনার মারিয়াকে এগিয়ে রাখেন মোহাম্মদ সালাহ। এক সময়ে মাঠ মাতানো মিডফিল্ডার মেসুত ওজিলের সাথে তুলনা করা হয় ডিমারিয়াকে। সেখানেও সালাহ এর ভোট যায় ডিমারিয়ার দিকে। সর্বশেষ সালাহকে ডিমারিয়ার সাথে তুলনা করা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের লিজেন্ড রায়ান গিগসের সাথে। এবারও জয় ডিমারিয়ার। সালাহের চোখে ডিমারিয়া যেন দুর্দান্ত কেহ। যদিও শেষ পর্যন্ত ডিমারিয়া বিদায় নেন, তবে সেটা সাধারণ কারো কাছে নয়, লিওনেল মেসি এবং ম্যারাডোনার কাছে। ডিমারিয়ার পরে এই দুজনের সাথে তুলনা করা হয়। সেখানে সালাহ বেছে নেন মেসি, ম্যারাডোনাকে। সর্বশেষ সালাহের নিজের সাথে তুলনা দেওয়া হয় মেসিকেই। আর এখানেই শেষ হয় প্রশ্নোত্তর। ডিমারিয়াকে বলা হয় আন্ডাররেটেড একজন। বেল, ওজিল, গিগসরা নিজের কেরিয়ারে যতটা হাইলাইট হয়েছেন সে তুলনায় অনেকটা আলোচনার বাইরে ছিলেন ডিমারিয়া। তবে বলা হয় রতনে রতন চিনে, যে কারণে ডিমারিয়াকে এগিয়ে রাখতে কার্পণ্য নয় মিশরীয় সালাহের।